একটা ভালো সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সে সম্পর্কটা হোক বন্ধুত্ব অথবা ভালোবাসা। অনেক সময় আমরা মনে করি সম্পর্ক গড়ে তোলার সময় আমাদের সবকিছু ভাগ করে নেওয়া উচিত। কিন্তু কখনো কখনো কিছু অনুভূতি নিজেরই মধ্যে রেখে দিতে হয়। কারণ অনেক কিছু শেয়ার করা যায় না। যেমন আমার ভালোবাসা। যখন কাউকে ভালোবাসো তখন সেই অনুভূতিকে শুধুই নিজের মধ্যে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়। কারণ অন্য কিছু যদি হেরে যায়, সেই সম্পর্কটা যদি হারিয়ে যেতে পারে। মুভিটা কিন্তু সেই ছিল। আর রোমান্টিক সিনগুলোতে যা লাগছিল না, ইস, যদি একটা বয়ফ্রেন্ড থাকতো। তাই নাকি? ওরা সবাই মনে হয় অনেকক্ষণ ধরে বসে আছে রে। তাই মনে হয় রে। হাই। বাহ, কে এসেছে? এতক্ষণ লাগে তোদের আসতে? আর বলিস না, রাস্তার যা অবস্থা। হয়েছে ভাই, আর রাস্তাটা দোষ দিস না। কয়টা বাজে ভাই, তুই দেখেছিস? আরে আর বলিস না, একটা কাজ পড়ে গিয়েছিল। তোর ভাই আর কাজ শেষ হবে না। আচ্ছা এখন বল, তোদের কি অবস্থা? ভালো। চল চল প্রিয়া, আমার একটু লাইব্রেরিতে যেতে হবে। হুম, চল। এই চললাম রে, পরে দেখা হবে। আর টেস্ট করিস। টাটা, বাই। বাই। কি আজকে বললি কিছু? কি বলবো কাকে? কি বলবি মানে? তুই তোর মনের কথা বলবি। এই যে তুই ওকে ভালোবাসিস, এটা তুই বলবি। বলতে তো ইচ্ছে হয়, কিন্তু কিভাবে বলবো বল? ওই তো আমার বেস্ট ফ্রেন্ড হয়, বুঝিসই তো। যদি কোনো সমস্যা হয় পরে, যদি আমার সাথে সম্পর্কটা না রাখে, আর থেকে বড় কথা, আমার প্রতি ওর যদি কোনো ফিলিংস না থাকে, তাহলে আমাদের এত বছর বন্ধুত্বটা যে নষ্ট হয়ে যাবে। কিন্তু সাজ্জাদ, তুই কি জানিস বন্ধুত্বের চেয়ে একটা ভালোবাসা অনেক বড় কিছু হতে পারে? জানি, কিন্তু আমার তো ভয় হচ্ছে। না বাবা, থাক, যেভাবে আছি ভালো আছি। আমাদের বন্ধুত্বটাকে নষ্ট করতে চাই না। আমার ভালোবাসা আমার মনেই থাক। সাজ্জাদের মনে এক অদ্ভুত দ্বিধা কাজ করছে। সে একদিকে তার ভালোবাসাকে প্রকাশ করতে চায়, অন্যদিকে তার বন্ধুত্বের সম্পর্কের প্রতি দায়বদ্ধ। প্রিয়া এবং সাজ্জাদ অনেক বছর ধরে বন্ধু। তাদের সম্পর্কটি নিঃসন্দেহে গভীর। তবে সাজ্জাদ জানে যে এই ভালোবাসা প্রকাশ পেলে তাদের বন্ধুত্বটা বদলে যাবে। এই যে সে প্রিয়া সম্পর্কে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারছে না, তার ভিতরে এক ধরনের যন্ত্রণা তৈরি হয়েছে। একদিন প্রিয়া সাজ্জাদকে ফোন করলো। তার কণ্ঠে কিছুটা অস্বস্তি ছিল। সাজ্জাদ, আজকে কি করছো? কিছু না, তুমি বলো। আমি একটু কফি খেতে যাব, তুমি আসবে? তুমি কি জানো, কফি খাওয়ার কথা না, কিন্তু আমার হ্যাঁ, কি বলছিলে? কিছু না, আসবো। সাজ্জাদ কিছুক্ষণ চুপ থাকলো। সে জানতো প্রিয়া তাকে ডেকেছে, কিন্তু তার মধ্যে কিছু এমন ছিল যা তাকে স্পষ্টভাবে বলতে বাধা দিচ্ছিল। একসময় সাজ্জাদ কফি শপে পৌঁছালো। প্রিয়া সেখানে অপেক্ষা করছিল। যখন সে দেখতে পেল সাজ্জাদ আসছে, তখন তার মুখে একটি হাসি ফুটে উঠল। সাজ্জাদ, তুমি কেন এত চিন্তিত থাকো সব সময়? কিছু না, আমি ভালো আছি। জানি, কিন্তু তুমি কিছু লুকাচ্ছ, ঠিক তো? ইয়া, আমি তোমাকে অনেক কিছু বলতে চাই। কি বলতে চাও? আমি আমি তোমাকে ভালোবাসি। প্রিয়া কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। সাজ্জাদ তার দিকে তাকিয়েছিল। তার চোখে অনেক কিছুই বলছিল। প্রিয়া কিছু না বলে চোখ নামিয়ে নিল। সাজ্জাদ, আমি জানি না আমাদের বন্ধুত্বের মাঝে এত কিছু কেন ঢুকে পড়লো। আমি জানি, কিন্তু এটা আর নিয়ন্ত্রণ করতে পারছি না। আমার হৃদয় আর তোমার জন্য অপেক্ষা করতে পারছে না। সাজ্জাদ, তোমার ভালোবাসার কথা আমি জানতাম, কিন্তু আমি তো তোমার জন্য শুধু বন্ধুই হয়ে থাকতে চাই। সাজ্জাদ কিছু না বলে চুপচাপ বসে রইল। তার ভেতরে ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব হচ্ছিল। সে জানতো সে আর কখনো প্রিয়ার কাছে তার অনুভূতিগুলো খুলে বলতে পারবে না। পরের দিন সাজ্জাদ প্রিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে আরো একবার উপলব্ধি করলো যে ভালোবাসা কখনোই বন্ধুত্বের থেকেও বড় হয়ে ওঠে না। সে তার মনের কথা মনের ভেতরে রাখতেই ভালো বোধ করে। আমি জানি তুমি বন্ধু হিসেবেই চাইছো,
আমি তো চেয়েছি, কিন্তু আর তোমার দিকে তাকানো উচিত না। তোমার বন্ধুত্বই আমি ঠিক আছে। সাজ্জাদ, আমার জন্য তোমার ভালোবাসা, তোমার অনুভূতিগুলো আমি একদমই ভুলতে চাই না। তুমি আমার জন্য বেস্ট ফ্রেন্ড হয়েই থেকো। ভালো থেকো। সাজ্জাদ একটা দীর্ঘশ্বাস নিয়ে প্রিয়াকে দেখল। তারা একে অপরের চোখে তাকিয়ে রইল। জানলো তাদের সম্পর্কটা এখন আর আগের মতো সহজ নয়, তবে বন্ধুত্ব এখন তাদের মধ্যে আছে। এইভাবেই গল্পটি শেষ হয়, যেখানে সাজ্জাদ তার ভালোবাসাকে তার বন্ধুত্বের মাঝে রেখে দেয়। সে জানে যে কিছু সম্পর্কের জন্য কখনোই সঠিক সময় আসে না, তবে তাতে সেই সম্পর্কের গুরুত্ব কমে না।